नमस्कार बंधुरा आपनारा देखছেন देशी मुरगी पालन बांगला यूट्यूब चैनल वेस्ट बेंगल पश्चिम मेदिनीपुर থেকে আমি রিজাউর মণ্ডল। আজকের বিষয় ফুলেরাম অথবা ব্যাসিলারি সাদা উদরাময় রোগটি বাচ্চাদের পক্ষে খুবই সংক্রামক এবং মারাত্মক ক্ষতিকারক। পৃথিবীর প্রায় সব দেশে এই খামারে এই রোগটি দেখা যায়। ফুলেরাম রোগে আক্রান্ত বাচ্চাদের মৃত্যুর হারটা খুবই বেশি, শতকরা হিসেবে প্রায় 90%। বড় মুরগিরা এই রোগে আক্রান্ত হলে বাচ্চাদের তুলনায় মৃত্যুর হারটা যথেষ্ট কম হয়, মাত্র 10 থেকে 12%। বড় মুরগি ফুলেরাম রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ডিমের উদ্দেশ্য পালিত মুরগিরা এই রোগে আক্রান্ত হলে ডিমের উৎপাদন, উর্বরতা এবং ডিমে তা দেবার প্রবৃত্তি যথেষ্ট কমে যায়। অপরদিকে বাচ্চাদের উপযুক্ত চিকিৎসায় রোগমুক্ত করা সম্ভব হলেও ওদের বৃদ্ধিটা আগের মতো মোটেই হয় না। বাচ্চা মুরগিরা জন্মের পর 3 দিন থেকে 20 থেকে 25 দিনের মধ্যে ফুলেরাম রোগে আক্রান্ত হবার আশঙ্কা খুব বেশি থাকে। রোগের কারণ ফুলেরাম রোগটির প্রধান কারণ হলো সালমোনেলা ফুলেরাম নামে এক ধরনের অতি ক্ষুদ্র জীবাণু প্রথমে মুরগির ওভারি অর্থাৎ ডিম্বাশয় এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। পরে ওই রোগ এতটা মারাত্মক হয় যে ডিম পাড়া মুরগি রোগের হাত থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করবার পর তারা যে সমস্ত ডিম পাড়ে তার ভ্রূণের মধ্যে ফুলেরাম রোগের জীবাণু সংক্রমিত হয়। ওই ডিম ফুটে যে বাচ্চা বের হয় তারা 2 থেকে 3 দিনের মধ্যে ফুলেরাম রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত মুরগি যে কোনো বয়সের হতে পারে। পাতলা চুনের মতো বারবার মল ত্যাগ করতে থাকে। বাচ্চাদের জল পিপাসা বেড়ে যায়। বুডারের বাতির নিচে চারপাশে বাচ্চারা একসঙ্গে জড়ো হয়ে ঝিমোয়। ওই সময় নড়াচড়া মোটেই করে না। শ্বাস গ্রহণ করতে কষ্ট হয়। তখন দেখলে মনে হয় শ্বাস নেবার জন্য হাঁপাচ্ছে। শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে কয়েক পা হাঁটতে গিয়ে ঢলে পড়ে যায়। রোগের বিস্তার কিভাবে হয়? ফুলেরাম রোগের জীবাণু ইনকিউবেটরের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। মুরগির মলের মাধ্যমে রোগের বিস্তার ঘটে। অপ্রয়োজনীয় অস্বাস্থ্যকর ব্যবস্থার অভাবে ঘিঞ্জি অবস্থা, দূষিত খাদ্য, বুডারে অত্যাধিক উত্তাপের সঞ্চার রোগটি প্রসারের ক্ষেত্রে সহায়তা করে। রোগের জীবাণু ইনকিউবেটর, বোর্ডিং হাউস এবং একই সঙ্গে থাকা রোগাক্রান্ত মুরগিদের দেহ থেকে এই রোগের জীবাণু সুস্থ মুরগিদের শরীরে সংক্রমিত হবার আশঙ্কা থাকে। এছাড়াও অন্যান্য জীবজন্তু এবং অন্য খামার থেকে নিয়ে আসা পাখিদের মাধ্যমে রোগের বিস্তার ঘটতে পারে। বাইরের লোক অথবা কোনো পরিদর্শক ফার্মে এলে তাদের জুতোর মাধ্যমে এই রোগের জীবাণু ফার্মে আসার সুযোগ পায়। ফুলেরাম রোগে প্রতিরোধের জন্য কোনো টিকা আজও আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে কেউ চিকিৎসা করাতে চাইলে প্রতি কিলোগ্রাম খাদ্যের সঙ্গে ফুরাসালিডন 5 গ্রাম পরিমাণ খাদ্যের সঙ্গে মিশিয়ে 15 দিন খাওয়াতে হবে। এতে কিছুটা উপকার হয় এবং ওদের মৃত্যুর হারও কমানো সম্ভব হয়। আরেকটি ওষুধ আছে, এটা জলের মধ্যেও দেওয়া যায়। সালফামেটাজাইন 10 ml 1 লিটার জলের মধ্যে। আরও আপনি যদি পারেন সময় সময় মুরগিকে সিরকা বা ভিনিগার, সপ্তাহে 1-2 দিন আপনি সিরকা বা ভিনিগার যদি জলের মধ্যে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু ফুলেরাম রোগে থেকে আরোগ্য লাভ করা যায়। এবং আরেকটা জিনিস আছে দারুচিনি আপনারা গুঁড়ো পাউডার বানিয়ে খাবারের সঙ্গেও মিক্স করে দিতে পারেন। এতেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। তাই ফুলেরাম ডিজিজ বা সাদা উদরাময় বা হোয়াইট ডায়রিয়া এই রোগ থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়ার জন্য এই পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন কিছুটা রেহাই পাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।